This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা পেটে এবং আরেকটা তার হাতে লেগেছে, যদিও তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তার জ্ঞান ছিল, তবে এই মুহূর্তে মেজর কার্ডিও থোরাসিক সার্জারির তার প্রয়োজন রয়েছে এবং সে কারণেই তাকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলেই আমরা জানতে পারছি। এবং ঘটনাস্থলে শুভেন্দু অধিকারী পৌঁছেছেন এবং সাড়ে দশটা নাগাদই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পারছি এবং তারপর থেকেই গোটা এলাকা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা মোতায়েন হয়েছে এবং ঠিক কারা গুলি চালালো, কি কারণে এই গুলি, তা নিয়ে পুলিশি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগেই বারাসাত জেলা পুলিশের সুপার পুষ্পা যেমনটি জানাচ্ছিলেন যে দুষ্কৃতীদের খুব দ্রুতই চিহ্নিতকরণের কাজ তারা ইতিমধ্যেই শুরু করেছেন এবং সিসিটিভি দেখেই এই শনাক্তকরণের প্রক্রিয়া চলছে, অন্তত তেমনটাই জানাচ্ছেন। এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে দুষ্কৃতীরা গুলি চালানোর পর তারা সোদপুরের মধ্যমগ্রামে যে সোদপুরের অংশ রয়েছে, সোদপুরের দিক দিয়েই তারা পালিয়েছে এবং দুষ্কৃতীরা তাকে ফলো করে আসে, চন্দ্রনাথ রথকে ফলো করে আসে এবং একটি মোটর বাইকের পাশাপাশি আরো একটি ছোট গাড়ি ছিল এবং সেই গাড়ি এবং এই দুটি গাড়ি থেকেই তার হামলা চালানো হয় এবং বিধানসভা থেকে আজকে চন্দ্রনাথ রথ তার যে অন্যান্য যে কাজকর্ম ছিল তারপর তিনি নিজাম প্যালেসে যান এবং তার রাতে বারাসাত থেকে তিনি ফিরছিলেন না বারাসাতের দিকে যাচ্ছিলেন। আর পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বাড়ি হলেও তিনি মধ্যমগ্রামে তিনি একটি ফ্ল্যাটে থাকতেন। একটু থামাচ্ছি, এই মুহূর্তে পুলিশ কি বলছে আমি পিসিআর কে বলবো একবার শোনাতে, তারপর আবারও তোমার কাছে আসছি। We are checking CCTV footage. Please, I don't want to say anything for the sake of investigation right now. We are checking CCTV footage. Please, I don't want to say anything for the sake of investigation right now. I don't want to say anything for the sake of investigation. এসপি বলছেন এবং সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে তারা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। আমার সহকর্মী দীপঙ্করের কাছে এই মুহূর্তে আর কি আপডেট হচ্ছে। দীপঙ্কর, এখনো পর্যন্ত এই ঘটনার মোটিভ এখনো পর্যন্ত বিশেষজ্ঞরা, আচ্ছা চিকিৎসক কি বলছেন একবার আমি শুনিনি, তারপর দীপঙ্কর তোমার কাছে আসছি। চিকিৎসকরা কি বলছেন একবার শোনাবো। আমি তো হাসপাতালে রাউন্ডে ছিলাম, তো হঠাৎ আমাদের ইমার্জেন্সি থেকে কোড বই অ্যানাউন্স হলো। আমি ছুটে ইমার্জেন্সিতে আসি, এসে দেখি দুজনকে নিয়ে আসা হয় একদম রক্তাক্ত অবস্থায়। পরে পরিচয় জানা যায় একজনের নাম চন্দ্রনাথ রথ, তার বুকের বাঁ দিকে দুটো একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করা হয়েছে, যেটা একদম হার্ট ফুটো করে গেছে এবং ওকে তো যখন নিয়ে আসা হয়েছে স্পট ডেড। আরেকজন ভদ্রলোক মোস্ট লাইকলি ওর ড্রাইভার ছিল, তো ওকে আমরা দেখলাম ওর বুকের ডান দিকে পেটে এবং ডান হাতে 3টে গুলি লেগেছে ওর শরীরে। তো ওরও প্রচন্ড প্রেশার কম ছিল। ইমিডিয়েটলি আমরা চ্যানেল করে রিসাসিটেট করে ফ্লুইড দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্লিডিং সব করে আমাদের ভিভাসিটি হসপিটালে অ্যাম্বুলেন্সে করে ওকে অ্যাপোলোতে শিফট করা হয়েছে। চন্দ্রনাথকে আমরা কিছুতেই বাঁচাতে পারলাম না, কারণ অলরেডি ও যখন নিয়ে এসেছে তখন ওর একদম শরীর নিথ। বেশ, আমি আরো একবার যাই দীপঙ্করের কাছে। দীপঙ্কর, আমরা শুনলাম চিকিৎসক তিনি কিন্তু স্পষ্টতই জানাচ্ছেন, ওই ভিভাসিটি নার্সিং হোমের যিনি কর্ণধার তিনি জানিয়েছেন যে যখন তাকে নিয়ে যাওয়া হয়, চন্দ্রনাথ রথকে যখন নিয়ে যাওয়া হয়, গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথকে যখন নিয়ে যাওয়া হয় ততক্ষণে তার মৃত্যু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায়, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে যখন তোমার সঙ্গে আমি কথা বলছি, এখন 7 তারিখ রাত পোহালে আর একদিন পরেই আমরা জানি এ রাজ্যের নতুন সরকার বিজেপি সরকার, যারা অভূতপূর্ব রেজাল্টে এ রাজ্যে ক্ষমতায় এসেছে, ব্যাপক ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে, সে রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী কে হবেন সে প্রশ্নের উত্তরে যে নামগুলো খুব প্রমিনেন্ট, সেই সমস্ত নামগুলোর অন্যতম শুভেন্দু অধিকারী কথা বলার অপেক্ষা রাখে না। সেই শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের আত্মসহায়ক, আমরা জানি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মসহায়কদের কত রকম গুরুত্বপূর্ণ কাজ এবং তথ্য তাদের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে মোবাইল থাকে, প্রত্যেকটা মুহূর্তে তাদের সঙ্গে সঙ্গে সেই তথ্যগুলো চলে। এই সময় এরকম এক ব্যক্তিকে আক্রমণ শুধু নয়, গুলি করে খুন করে দেওয়ার ঘটনা এ রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। এখনো পর্যন্ত এই ঘটনার পার্সপেক্টিভে কোন কোন তথ্য সামনে আসছে আমি ডিটেল জানতে চাইবো। এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে? দীপঙ্কর, শোনা যাচ্ছে আমার কথা? দীপঙ্কর, আমার কথা শুনতে পাচ্ছ? দীপঙ্কর, আমার কথা শোনা যাচ্ছে? না, কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের এই মুহূর্তে যেই নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয় সেই নার্সিংহোমের সামনে থেকে ছবি দেখছেন।
আব্দুল আজিজ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আমি আব্দুল আজিজের সঙ্গে কথা বলবো। আব্দুল আজিজ, এই মুহূর্তে তোমার সামনে কোন কোন ছবি ধরা দিচ্ছে, এই ঘটনা সংক্রান্ত কোন কোন তথ্য এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট হিসেবে আছে আজিজ? একেবারেই আমি শুভজিৎ সরাসরি ছবি দেখাবো যে নার্সিংহোমে এনে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে নিয়ে আসা হয়েছিল, সেই তার বাইরের ছবিটা দেখাবো। এই মুহূর্তে বাইরে যেমন মানুষের ভিড় রয়েছে তেমনই এখানে শুভেন্দু অধিকারী নিজেও এসে পৌঁছেছেন। আমি ছবিটা একবার দেখাবো। এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষ, এবং রাস্তা এখান থেকে বলা যায় যে প্রায় 2-3 কিলোমিটার অবধি কিন্তু একেবারেই রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে, এবং সমস্ত মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু রাস্তায় এখানে ভিড় করে দেখতে আসছেন কি হয়েছে। আমি একেবারে নিয়ে যাওয়ার চেষ্টা করব সেখানে, একদম যেখানে শুভেন্দু অধিকারী তিনি ভিতরে রয়েছেন, এবং বাইরে তুমি দেখতে পাচ্ছ যে মানুষের কি ঢল। একেবারে রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং এই ধরনের ঘটনা আমরা কিন্তু সচরাচর দেখে অভ্যস্ত নই, যেমনটা শুভজিৎ তুমি বলছিলে। এবং একেবারেই সেই জন্যই কিন্তু এই যে হাসপাতালের বাইরে মধ্যরাতের পরেও তুমি দেখতে পাচ্ছ যে মানুষের ঢল, মানুষ কিন্তু এসেছে, এবং একেবারে বিজেপির নেতৃত্ব তারাও কিন্তু একে একে সব এসে পৌঁছচ্ছেন এই রাস্তায়। আমি দেখাবো, ছবিটা দেখাতে বলবো। অভিজিৎ ছবি দেখাচ্ছে সরাসরি, তুমি দেখতেই পাচ্ছ, এবং প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স, সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারাও যেমন রয়েছেন, এবং পাশাপাশি সাধারণ মানুষ, বিজেপি সমর্থক তারাও কিন্তু এসে এই হাসপাতাল চত্বরে, এই যে নার্সিংহোম চত্বর সেখানে তারা ভিড় করেছেন, এবং একেবারে দেখতে পাচ্ছ এখান থেকে স্লোগানিং হচ্ছে। মানুষের মধ্যে কিন্তু তুমি দেখতে পাবে যে উত্তেজনা রয়েছে একটা, এবং যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে সেই ঘটনার যে উত্তেজনা, সেই উত্তেজনায় কিন্তু এখান থেকে বলা যায় যে গোটা রাস্তা একেবারে যশোর রোড পুরো একেবারে অবরুদ্ধ যেমন হয়ে রয়েছে। পাশাপাশি এই যে হাসপাতাল, এই নার্সিংহোমের বাইরেও কিন্তু চিত্রটা একেবারে যে ছবি ধরা পড়ছে, একেবারে মানুষের ঢল, সেই সঙ্গে বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু একে একে আসতে শুরু করেছেন, এবং দেখতেই পাচ্ছ এখান থেকে এখানে যারা রয়েছে তারা এখান থেকে স্লোগানিং করছেন, এখান থেকেই তারা স্লোগান তুলছেন, এবং শুভেন্দু অধিকারী ঠিক ভেতরে রয়েছেন। হাসপাতালের যে গেট, সেই গেট আঁকড়ে কিন্তু এখানে কিন্তু বিক্ষোভ চলছে, এখানে কিন্তু একেবারেই বলা যায় যে স্লোগানিং চলছে, এবং এই মধ্যরাতের পরেও কিন্তু মানুষের যেমন ফল রয়েছে। আমি ছবিটা অভিজিৎকে দেখাতে বলবো, আরও একবার ছবিটা, সেই ছবি দেখাতে বলবো, এবং এখান থেকে কিন্তু স্লোগানিং চলছে, এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু আরো বেশি মানুষ এখানে জমায়েত হচ্ছেন, এবং একদমই প্লিজ কন্টিনিউ আজিজ, প্লিজ কন্টিনিউ। সেই ছবি আমরা দেখছি। একেবারেই শুভজিৎ তোমাকে যে ছবি দেখাচ্ছি, যে মানুষ যত সময় গড়াচ্ছে তত কিন্তু মানুষ আরো এখানে এসে এই যে নার্সিংহোম তার বাইরে এসে জমায়েত করছেন, এবং যে ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই মর্মান্তিক ঘটনা এবং চাঞ্চল্যকর একটা ঘটনা। এই ধরনের ঘটনা কিন্তু সচরাচর যেমন তা তুমি বলছিলে যে এই ধরনের ঘটনায় কিন্তু আমরা অভ্যস্ত নই, এবং সেই কারণেই কিন্তু এখানে তুমি দেখতে পাবে যে রাস্তার ওপর যেমন মানুষের ভিড়, রাস্তা একেবারে যেমন অবরুদ্ধ হয়ে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন, প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স তারা এখানে মোতায়েন রয়েছে, এবং এই রাস্তা জুড়েই কিন্তু একেবারে নিরাপত্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা পুলিশের তরফ থেকে করা হচ্ছে, যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টাও কিন্তু পুলিশ দেখার চেষ্টা করছে। এবং যেমনটা তোমাকে বলছিলাম যে রাস্তার উপর থেকে একেবারে হাসপাতালের চত্বর, গোটা চত্বর কিন্তু একেবারে, আমি ছবি দেখাতে বলবো অভিজিৎকে, গোটা চত্বরই কিন্তু একেবারে বলা যায় যে মানুষের ঢল, এবং মানুষ এই যে রাস্তা এবং এই হাসপাতালের যে গেট, সেই গেট কিন্তু তারা ধরে রয়েছেন, এখান থেকেই স্লোগানিং করছেন তারা, এবং এখান থেকেই তারা স্লোগানিং করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। শুভেন্দু অধিকারী তিনি ভেতরে রয়েছেন, ভেতরে বিজেপির অন্যান্য নেতৃত্ব তারাও একে একে এসে পৌঁছচ্ছেন, এবং যেমনটা জানা যাচ্ছে যে একেবারে 3টি গুলি করা হয়েছে, এবং বাইকে করে আসে দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং গাড়ি দাঁড় করিয়ে একেবারে পরপর এলোপাথাড়ি গুলি করা হয় বলে জানা যাচ্ছে, এবং তারপরেই হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তার যে খুনের ঘটনা, এবং তারপরেই কিন্তু দেখা যায় যে এই হাসপাতালের বাইরে মানুষের ভিড় বাড়তে থাকে, এবং তারপর আমরা দেখি যে শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছন, এবং তারপরেই আমরা দেখি যে গোটা এলাকায় কিন্তু মানুষের ঢল নামতে থাকে, সেই সঙ্গে রাস্তা একেবারে অবরুদ্ধ হয়ে রয়েছে। পাশাপাশি
কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, এখানকার পুলিশ ফোর্স রয়েছে, বাইরের থেকে প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ফোর্স নিয়ে আসা হচ্ছে এবং সব মিলিয়ে একেবারে যে পরিস্থিতি, যে ছবি অভিজিৎ দেখাচ্ছে হাসপাতালের বাইরের যে ছবি একেবারে দেখতে পাচ্ছ, হাসপাতালের যে গেট, আমি অভিজিৎকে আরও একবার বলবো হাসপাতালের গেটের ছবিটা দেখানোর জন্য। হাসপাতালের গেটের সামনের ছবিটা অভিজিৎ তুলে ধরছে, শুভজিৎ সেই ছবি তুমি দেখতে পাবে, একেবারে মানুষের ঢল, তারা কিন্তু একেবারে চেয়ে রয়েছেন ভেতরের দিকে এবং শুভেন্দু অধিকারী ঠিক ভেতরেই রয়েছেন এবং তিনি বেরিয়ে এসে কি বলেন সেটাই কিন্তু দেখার মতো বিষয়। পাশাপাশি এখানে প্রচুর সমর্থক তারা এসে এখানে জমা হয়েছেন এবং রাত যত বাড়ছে তত কিন্তু মানুষ আরো বাড়ছে এখানে এবং এই যশোর রোড কার্যত পরিস্থিতির দিকে নজরে রাখো। তোমার কাছে আমি অবশ্যই আসবো, তোমার কাছ থেকে অবশ্যই আমি এই মুহূর্তে লাইভ কমেন্ট্রি ওখানে কি হচ্ছে তোমার থেকে জানবো। অন্য আরেকটা দিকে আমার সহকর্মী দীপঙ্কর রয়েছে, দীপঙ্কর তোমার কাছে তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানকার ছবিটা কিরকম এখনো পর্যন্ত? এই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে এভাবে খুনের ঘটনায় এখনো পর্যন্ত কোন কোন তথ্য সামনে আসছে, এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে? প্রসঙ্গত আমি দর্শকদের জানিয়ে রাখবো, যেই গাড়িটি করে দুষ্কৃতীরা এসেছিল, যে গাড়িটি পুলিশ আটক করেছে, এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গত 1 মে এই গাড়িটি বিক্রির জন্য ওএলএক্সে অ্যাড দেওয়া হয়েছে। শিলিগুড়ির গাড়ির মালিক বলে জানতে পারা যাচ্ছে, নাম ডব্লিউ দিয়ে শুরু, এম দিয়ে শেষ, টাইটেল জে দিয়ে শুরু, এইচ দিয়ে শেষ। গোটা বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেই আপডেট আপনাদের দিতে পারবো সবার আগে সেই আপডেট। কিন্তু এই মুহূর্তে দীপঙ্কর তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি কি খবর পাওয়া যাচ্ছে একটু জানাও। দেখো, মূলত যে তথ্য তোমাকে প্রথমেও বলেছি, এই চন্দ্রনাথ রথ তিনি বাড়ির দিকে ফিরছিলেন এমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দোহারিয়ার কাছে তাকে গাড়ি দাঁড় করানো হয়, দুটো বাইক আসে, দুদিক থেকে বাইক এসে দাঁড় করায় এবং খুব কাছ থেকে গুলি করে। তার শরীরে বেশ কয়েক জায়গায় গুলি লাগে। তারপর বাড়ি থেকে যেখানে তাকে খুন করা হয় তার দূরত্ব অ্যাপ্রক্সিমেট কত সে বিষয়টা জানা গিয়েছে? ততক্ষণে দেখো, এখনো পর্যন্ত এই তথ্য নেই তার বাড়ি আসলে কোথায়, সেটা কিন্তু এখনো পর্যন্ত এখানকার যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা বলতে পারেননি। তিনি এখানে কি কারণে আসছিলেন, তার বাড়ি এই দিকে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে তিনি এখানে যখন আসছিলেন সেই সময় দুটো বাইক তাকে গাড়ি দাঁড় করায় এবং তারপর তাকে উদ্দেশ্য করে গুলি করে। তার পাশের ড্রাইভার তিনিও গুলিবিদ্ধ হন, আহত হন, তাকে নিয়ে যাওয়া একই রকমভাবে নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তুমি জানো ইতিমধ্যে শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিভিন্ন এমএলএ তারা এসে পৌঁছেছেন, সুকান্ত মজুমদার এসে পৌঁছেছেন, শঙ্কর ঘোষ এসে পৌঁছেছেন, পীযূষ কানাড়িয়া এসে পৌঁছেছেন, এরকম একাধিক জায়গার এমএলএ বিধায়করা তারা এসে পৌঁছেছেন। স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা উত্তেজনা রয়েছে যে কিভাবে এই ঘটনা ঘটলো, এই ঘটনা পেছনে কারণটা কি, কি উদ্দেশ্যে এই গুলির ঘটনা, কারা এসছিল, কি উদ্দেশ্য নিয়ে এসছিল, এই সমস্ত তথ্য সমস্ত ঘটনা কিন্তু বিশেষ করে আরও মাথায় রাখতে হবে যে এই যে তিনি আসছিলেন চন্দ্রনাথ বাবু, তার স্বাভাবিকভাবে তার গাড়ি সেটা আইডেন্টিফাই করেছিল তারা, ওই গাড়িতে তিনি আছেন এবং তিনি সরাসরি রাজনীতির মধ্যে না থাকলেও তাকে কি উদ্দেশ্যে খুন করা হলো, এই সমস্ত নানা বিষয়ে প্রশ্ন রয়েছে। পুলিশের কাছে এখনো পর্যন্ত কোনো উত্তর নেই। পুলিশ চেষ্টা করছে সিসিটিভি ফুটেজ ধরে বিষয়টি, কিন্তু সিসিটিভি তোমাকে একটু আমি থামাচ্ছি তার কারণ আমি দর্শকদের জানাই কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়েছেন। তিনি এই মুহূর্তে ওই বেসরকারি হাসপাতালের ভেতরে রয়েছেন। জানালাম কিছুক্ষণ আগে এইমাত্র বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি সেখানে পৌঁছেছেন। বিজেপির কর্মী সমর্থকরা সেখানে রয়েছেন। খুব স্বাভাবিকভাবে এই ঘটনা তাদের মধ্যে একটা অন্যরকম অভিঘাতের সৃষ্টি করেছে। প্রসঙ্গত উল্লেখ্য শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে নয়, এই মুহূর্তে এই রাজ্যবাসীর কাছে, যে রাজ্যবাসী আর দুদিন পরে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে জানতে পারবেন তাদের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, মন্ত্রিসভায় কারা কারা গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে চলেছেন, তার ঠিক আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারী, যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন ভবানীপুর কেন্দ্রে, নন্দীগ্রামে তিনি পরাজিত করেছেন সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থীকে, এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী কারা হতে পারেন তাদের সেই তালিকায় অন্যতম নাম শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করার ঘটনা খুব স্বাভাবিক ঘটনা এই মুহূর্তে নয়, তার বলার অপেক্ষা রাখে না।